জি স্যার। ওই যে একটা জিয়ে দেখাইছিলাম আপনাকে, আমি সিম্পল দেখাইছিলাম, ওইটা কেমন হয় এরকম আর কি, এই যে ঝুলিয়ে রাখার জন্য এটা কিন্তু খারাপ হবে না, কি বলেন? এক্সাক্ট এটা না, এটা একটা আইডিয়া আর কি। আমরা স্যার সাইমা আপু আপনি একটু গ্রুপে দেখেন কিছু মানে ইয়ে দিছেন ফ্রেমের মতো আর কি। হ্যাঁ, আমরা অন্য ফ্রেম নিতে পারি, এটা আমি জাস্ট একটা আইডিয়ার জন্য এটা রাখছি আর কি। তো আমি হ্যাঁ, আমি আরো সাইমা আপু দিছেন, আপনি একটু দেখেন গ্রুপে। স্যার আমি একটা পাইকারি দোকানে স্যার খুঁজতেছিলাম, আপনি এসেছিলাম পাইকারি দিয়ে, তো খুব ভালোই স্যার, দামের মধ্যে ভালোই হয়েছে। এটা ভালোই স্যার, প্রাইসও কম। হ্যাঁ স্যার, এই অন্যান্য দোকানগুলো আছে ওগুলো 150-200 বলছে, নর্মাল 30-40 টাকা যেগুলো আর কি স্যার ওরা বলছে, আর যেটা 70 টাকা অন্য দোকানে স্যার বলছে প্রায় 600-700 এরকম। আপু এটা কি স্কোয়ার পাওয়া যাবে? এটা আমি ঠিক জানি না ভাই, আমি তো অন্য একজনকে দিয়ে খুঁজতে গেছিলাম। এটা 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 স্যার, এটা বেশি ভালো না স্যার, 70 টাকা স্যার উপরে একটা আছে স্যার, ওইটা ভালো হবে স্যার এটা সবাইকে দেওয়ার জন্য না স্যার, এটা বোধহয় স্যার পাঁচটা মেবি ওই যে ওইটা স্যার, এটা পিকচার এটা দেন। সবাইকে দেওয়ার জন্য এটা ভালো হবে স্যার, এই 70 টাকা এইটা স্যার, এইটা আমার 70 টাকা করে রাখবে। স্যার এটা কোয়ালিটির ভালো মেবি। হ্যাঁ ভালো, আর ওই দুটার স্যার গ্লাসটা ভালো না, ওই যে 30 আর 40 হ্যাঁ টাকা হ্যাঁ হ্যাঁ স্যার আমরা ওইটাই নিই। এটা হ্যাঁ, এটা তো ওগুলো সুন্দর দেওয়ার জন্য লাগছে। স্যার আমরা এটাই নিই, এটাই খুব ভালো হবে হ্যাঁ স্যার, স্যার 70 টাকা মোটামুটি বাজেটের মধ্যেই আছে। 70 টাকা খরচ হবে এটার মধ্যে, আর প্রিন্টে 70 টাকার মতো লেখাটা আমরা 80 এইভাবে টাকা। দিয়ে দিলাম, এই এরকম হ্যাঁ কিছু একটা এইটাই উক্তি স্যার, দিয়ে সেম দিলাম, এরকম ঠিক না? জি স্যার। হুম। এটা ঠিক আছে, এটা আর স্যার গ্লাসের ফুড মধ্যে হলে পরিষ্কার সুন্দর হবে। পরিষ্কার নাকি ওইটার জন্য স্যার ওইগুলো আনতে পারে, ওইগুলো তো স্যার খুবই আছে 30-40 টাকা। কোন দোকানে দেখছেন আপনি? আমি না স্যার, আমার বাইরে একজনকে দিয়ে দেখাইছিলাম, ও স্যার জিন্দাবাদের একটা দোকানে দেখছে স্যার, রাজা মেনশন বলেছে, পাইকারি একটা দোকানে। হ্যাঁ, রাজামিন শুনো, এখানে কিছু দোকান আছে, হ্যাঁ, পাইকারি একটা দোকানে। লাইব্রেরির নিচে মনে হয় আছে। ঠিক আছে, তাহলে তো সমস্যা নাই, ওটার মধ্যে আমরা আমাদের লেখাটাকে ঢুকিয়ে দিলাম। জি স্যার, ভালো হবে। হ্যাঁ, এটা খারাপ হবে না। আচ্ছা, আপনারা কি অ্যাটেন্ডেন্স দিছেন? ফাহিম, জি স্যার। অ্যাটেন্ডেন্সটা আমি যে করছি। আচ্ছা, মনে লাগবে। আচ্ছা, তাইলে আমরা আমাদের আইডি কার্ড ডিজাইনে চলে যেতে পারি, কি বলেন? ইলাস্ট্রেটরে যাই প্রথমে। ইয়ামুল ভাই, আমাদের এই ইলাস্ট্রেটরের টুলসের তো আমরা মনে হয় কিছু বাকি রয়েছে, শেষ পর্যায়ে চলে আসছি নাকি? জি স্যার। তো আমি চিন্তা করছিলাম যে আপনাদের ফাইবারে যাওয়ার আগে আমরা ইলাস্ট্রেটরটা শেষ করে ফেলি, আর কিছু বেশি কাজ বাকি নাই তো। যদি আমরা ইলাস্ট্রেটরটা শেষ করে নেই তাহলে আমাদের জন্য ওই কাজটা সহজ হবে তুলনামূলক। আজকে আমরা আসলে ওইভাবে স্পেসিফিক ইলাস্ট্রেটরের কাজে যাব না, তো আমাদের কি বাকি আছে আমরা একটু দেখি। যে আমাদের মূলত আমরা কি লাস্ট ক্লাসে শেপ বিল্ডার টুলের ব্যবহার কিছুটা দেখছিলাম, ঠিক না? শেপ বিল্ডার দেখা হয়েছে স্যার। হ্যাঁ, তো শেপ বিল্ডারে দেখার পরে আমরা মূলত নেক্সট ক্লাসে আমরা আসলে যেটা দেখবো, এখানে ওই রকম গ্রেডিয়েন্ট আমরা কিছুটা দেখবো, ব্লেন্ড টুল দেখবো। এখানে আর তেমন টুল নাই, আর একটা জিনিস বাকি আছে আমাদের, যেটা হচ্ছে যে আমরা যখন প্রপার্টিজে ঢুকি এখানে কিছু কাজ আছে যেটা আমরা দেখি নাই। এটা হচ্ছে পাথ ফাইন্ডার টুলের কিছু কাজ। এই টুলটা আমরা আসলে এখানে বেশ কিছু কাজ আছে যেটা সরি
এখানে কিন্তু এই যে শেপ মোড একটা আছে আর একটা হচ্ছে পাথফাইন্ডার, এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে এবং এখান থেকে অনেক ম্যাজিক্যাল কাজ করা যায়। এগুলো প্রয়োগ করে আমরা একটা প্রজেক্ট তৈরি করলে আমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু কিছু কনফিউজের ব্যাপার আছে, যদি আমরা কিছু তৈরি না করি ওইটার প্রয়োগটা আমাদের মাথায় থাকবে না, বুঝছেন? তো এটা প্রয়োগ করে আমরা কিছু জিনিস তৈরি করব নেক্সট ক্লাসে, তখন আমাদের এটা আরো ক্লিয়ার হবে। আজকে তো আমরা এটা আইডি কার্ডের ডিজাইনে যাব। আইডি কার্ডের ডিজাইন আসলে আমরা মৌলিক আইডি কার্ড চিন্তা করতে যাব না, এই জন্য যে আমাদের ওইটা করতে গেলে অনেক সময় লাগবে। আমরা ইন্টারনেটের হেল্প নেব, বুঝছেন? তো ইন্টারনেটের হেল্প বলতে কি, জেনারেলি যদি আপনি আইডি কার্ড লিখে নেটে সার্চ দেন, ওইটা পাইকারি অনেক জায়গা থেকে অনেক তথ্য আপনি পাবেন না। তো আপনারা তো পিন্টারেস্টের নাম শুনছেন নাকি? জি স্যার। পিন্টারেস্টে কিন্তু অনেক মানে ইন্টারেস্টিং আইডিয়া থাকে, যেমন এই যে ধরেন সং শব্দটা লিখছে কিভাবে দেখেন, এখানে এস দিয়ে দিছে, মাইক্রোফোনে ও, এইভাবে। তো এখানে যদি আমরা আইডি কার্ড সার্চ করি তাহলে কি সিম্পল আসে আমরা দেখি। এখানে অনেক ক্যাটাগরি আছে, বুঝছেন? কোম্পানি, এমপ্লয়ি, ক্রিয়েটিভ, অফিস, স্টুডেন্ট, ব্যাকগ্রাউন্ড, আইডিয়া, ক্রিয়েটিভ, ইভেন্ট। তো ইভেন্টের জন্য কি আমরা দেখতে পারি, আমি চিন্তা করছিলাম কালোর মধ্যে হলে কেমন হয়। কালো ডিজাইনের কার্ড আসলে খুব কম লোক ব্যবহার করে। আপনারা চয়েস করেন, সম্ভব কয়েকটা আমরা চয়েস করি, প্রয়োজনে আমরা কয়েকটাকে মিক্স করে একটা করতে পারি, বুঝছেন? লাভলি খানিত রইছো নি? শাইনিয়াটা ফোন দিছে, একটু মাথা না তার লগে। ফাহিম, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আমি কিউআর কোডটা ডিজাইন মানে কিভাবে ক্রিয়েট করতে এটা দেখাইছি কখনো? জি স্যার, একটা ক্লাসে দেখাইছিলেন। ফাহিম ছিলেন ওই ক্লাসে? জি স্যার। জি বুঝিনি। আমরা কিউআর কোড কিভাবে করতে হয় বলেন, নেহাল সাকলাইন বলেন। স্যার ওই আপনার ব্রাউজারে যান স্যার। কিউআর কোড স্যার ওই যে হলুদ কালার আর সবুজ কালারের গ্রেডিয়েন্টের একটা কার্ড আছে না স্যার, ওইটা করেন স্যার। উপরে না স্যার, আপনার ওই মাউস পয়েন্টারের পাশেরটা স্যার। এটা মধ্যখানে যেটা আছে কর্পোরেট না বিল্ডিং। স্যার, পাশেরটা স্যার, ওই যে সাদা কালার যে স্যার, ওই যে সবুজ আর হলুদ কালারের গ্রেডিয়েন্ট আছে না স্যার, এটা স্যার। এটা? জি স্যার, এটা করেন স্যার। এটা না স্যার, ওই যে একদম ডান পাশে স্যার। এটা এই যে স্যার ওই যে আপনি ডান দিক থেকে 2 নাম্বারটা স্যার। এখানে এটার পাশেরটা? জি স্যার, এটা স্যার। এটা না স্যার, আপনাকে আমি বোঝাতে পারিনি। নাম আপনি পড়েন, এখানে তো টেক্সট লেখা আছে, একটা লেখা পড়ে পড়েন। ওই যে গ্রিন গ্রাফিক আইডি কার্ড ডিজাইন টেমপ্লেট। এটা? জি স্যার, এটা করেন স্যার। ঠিক আছে, এটা আমরা ডাউনলোড করলাম। আমরা সম্ভাব্য কয়েকটা প্রথমে নেই, তারপরে আমরা বুঝবো। এটা কিন্তু এখানে আসলে ওরা ডাইরেক্ট আমাদের দিবে না, আমরা শুধু মানে সিম্পলটাই নিতে পারি।
আমরা একটা ফোল্ডার তৈরি করে নেই এখানে। এটা তো আসে না, এটা আসলে মানে এরকম ডাউনলোড হবে না, আমাদের দিয়ে করে নিতে হবে, স্ন্যাপিং টুল দিয়ে নিতে হবে। একটু দাঁড়ান, ID1 আরেকজন কে আসছে, রেজাউল করিম। আচ্ছা একটা নিলাম, তারপরে আপনারা সাজেস্ট করেন। আরিফুল জি স্যার। দেখতে পাচ্ছেন তো এরকম কার্ড হলে কি হয়, একটু সিম্পল, কিন্তু কোথায় আসলো, এটা আসলে কাজ নাই, একেবারে সিম্পল হয়ে যায়, এটা ঠিক না। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। বলেন। স্যার আমি রিসেন্টলি একটা কাজ করছিলাম, ওই কাজটা এখন ক্লায়েন্টে চাচ্ছে ওই ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য। তো ওইটা আমি ওইদিন শুনছিলাম, হ্যাঁ আপনার ওই ক্লায়েন্টে স্যার পেপ্যাল দিয়ে স্যার করছে, হ্যাঁ। হয় না, এখন মেসেজ দিচ্ছে, এখন ওরা ওয়েস্টার্ন থেকে চাচ্ছে আমাকে টাকাটা পেমেন্ট করতে, অনলাইনে আছে, এখন কিভাবে কি করবে আমি বুঝতে পারতেছি না। ওয়েস্টার্ন ইউনিয়ন। জি স্যার। উনি স্যার ব্যাংক অ্যাকাউন্ট যখন উনি মানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যখন লিখছেন, তখন ওইখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ডিজিট হলো 12টা, ওনার দরকার 13টা। উনি আমাকে মেসেজ দিয়েছেন, কি করা যায় এখন? আপনি কি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন? ডাচ বাংলা ব্যাংক। তো আপনাকে কি করতে পারে, আমার অ্যাকাউন্ট কয়েকটা আছে, এখন 13 ডিজিট হবে কিনা। আমার তো ইসলামী ব্যাংক আছে, ওইটার অ্যাকাউন্ট নাম্বার 15-16টা। আমি বুঝতেছি না, উনি এখন আমাকে বলতেছে। আচ্ছা আমার কাছে বেশ কয়েকটা ব্যাংক আছে, নতুন কিছু ব্যাংক আছে, শাহজালাল ব্যাংক, তারপরে মিডল্যান্ড ব্যাংক আছে, ওইটার মনে হয় হয়ে যেতে পারে। মিডল্যান্ড ব্যাংকটা অনলাইন বেস ব্যাংক। স্যার এখন একটু হেল্প করলে ভালো হতো। আচ্ছা আমার যেটা দেখি, আমি মিডল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্টটা একটু দেখি, ওইখানেই সম্ভবত আছে। ওই ওয়েস্টার্ন সাপোর্ট করে কিনা ওইটা? এটা খুব সম্ভব করবে, কেন জানেন, এটা তো যেহেতু এটা হচ্ছে অনলাইন ব্যাংকিং, পুরাটাই অনলাইন ব্যাংক, বুঝছেন, যে জন্য এটা সাপোর্ট করার সম্ভাবনা খুব বেশি। এখন আর কার্ডটা দিয়ে দিছিলাম ওকে। আচ্ছা আমি চেক বই থেকেই দেখে নিই। দাঁড়ান আমি চেক বই থেকে দেখে নিই। লাভলি আমার ও মিডল্যান্ড ব্যাংক আর শাহজালাল ব্যাংকের চেক বইটা একটু দাও সাই। কিছু নেই, হানিফ নেই, ক্লায়েন্ট বোয়া কি তাৎক্ষণিক দিতে হইব। হ্যাঁ আরিফুল, আমি চেক বইটা নিয়ে আসতেছি, এনে দেখতেছি আমার ওইখানের নাম্বারগুলো কি। আচ্ছা স্যার। আচ্ছা আমরা একটা তো পাইলাম, তারপরে সাইমা আছেন? আপনাদের তো ট্যুর, আপনারা চয়েস করেন, তারপরে আমরা ডিজাইনে যাব, আপনি দেখেন তো। এখানে শেষ নাই, আমরা মূলত এটা ক্রিয়েটিভ ইভেন্টের জন্য দেখছি, কিন্তু এখানে আরো অনেক ইভেন্ট আছে। স্যার আমাদের যেহেতু গোলাপি আর নীলের মধ্যে, তাহলে স্যার আমরা গোলাপি আর নীল মিক্স করা কিছু দেখি স্যার। আমরা তো কালার যে কোনো ডিজাইন চয়েস করেন, কালারটা কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারি, কারণ আমরা তো এটা ক্রিয়েট করব, বুঝছেন, এটা ফিক্স না।
শুধু আইডিয়াটা নিব এখান থেকে, আমরা কিন্তু কাজ করব আমাদের মতো করে। হ্যাঁ আমাদের মতো করে কাজ করব। এই ব্যাংকগুলোতে তো ডিজিট অনেক বেশি বুঝছেন, এক্স্যাক্টলি 13টা হতে হবে। জি স্যার, স্যার আমি স্ক্রিনটা শেয়ার করি না, আমাকে একটা মেসেজ দিছে দেখেন। আচ্ছা দাঁড়ান, আমি আমার শেয়ারিংটা স্টপ করে দিই। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ আসতেছে, এখনো আসে নাই যদিও। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি বড় করে দেখান, ক্লিক করেন, করলে বড় হবে। এই যে উনি ফার্স্ট ট্রাই করছেন পেপাল দিয়ে, হুম পেপালে হয় নাই, কারণ পেপাল তো বাংলাদেশে সাপোর্ট করে না। হুম তারপর উনি ট্রাই করছেন ওয়েস্টার্ন দিয়ে। অ্যাকাউন্ট নাম্বার ইজ মাস্ট বি 30 ডিজিট। মাস্ট বি 13 ডিজিট। তো ইসলামিক ব্যাংক দিয়ে কি হবে? ইসলামিক ব্যাংক দিয়ে হওয়ার কথা, ওইখানে 30 ডিজিটই মনে হচ্ছে। আপনি একটু দেখেন তো, আমি ওই হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপে যান একবার, জি স্যার। গ্রুপে যান, গ্রুপে, হ্যাঁ এখানে ওইটা একটু শো করে দেখেন, বড় করেন, ডিজিটটা দেখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা স্যার। নিচেরটা দেখেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। ওখানে জিরো দিয়ে দিছে। আপনি এক কাজ করেন, উনাকে এই 2টা নম্বর পাঠিয়ে দেন, দিয়ে বলেন যে এগুলাতে সাপোর্ট করে কিনা দেখেন। আচ্ছা স্যার। স্যার আমি আমার ইয়েটা আগে দেখি, ইসলামিক ব্যাংক দিয়ে দেখি। হ্যাঁ কারণ দেখতে পারেন। যদি হয় না হয় আপনারটা দিয়ে দিই, কারণ আপনার তো আবার আপনাকে আবার ইয়ে দিতে হবে। যদি হয় তো আপনার অনেক, আপনাকে অনেক ইয়ে দিতে হবে, এই হবে সেই হবে। হ্যাঁ একটু মানে জটিলতা আছে, অনেক ডিটেলস দিতে হবে। আমি দেখি আমার ইসলামিক ব্যাংক দিয়ে হয় কিনা স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ওকে। আচ্ছা আমরা কয়েকটা ডিজাইন করেন, সাইম আক্তার বলেন। আমরা এখান থেকে থিমটা নেব বুঝছেন, কালার কম্বিনেশনটা আমরা ইচ্ছে মতো করতে পারি, এটা কোনো সমস্যা নেই। এটা দেখেন তো কিরকম লাগে। ট্যুরের জন্য স্যার ভালোই, মানে ট্যুর তো আমরা একটু এনজয় করার জন্য যাচ্ছি, সেই জন্য মনে হচ্ছে দেখতে ভালোই। এটা হ্যাঁ এখন যেটা দেখা যাচ্ছে, জি স্যার। হ্যাঁ এরকম বড় হইলে কি একটু ডিফারেন্ট হয়, এরকম কাজ আসলে কার্ডগুলা পাওয়া যায় না বেশিরভাগই। জি স্যার, আর আমরা তো ট্যুরের জন্য নিচ্ছি, সেই জন্য হ্যাঁ দিচ্ছি। এই যে আমাদের ছবিগুলোও দিয়ে দিলাম বড় করে, ফুল ছবি। জি হবে স্যার। ফাহিম কি বলেন? ফাহিম চাইলে যে জেলাস ফিল করবে যে ওরা এরকম পায় নাই কার্ড। স্যার এখানে যে পরিমাণ বড় ছবিটা দিছে স্যার, এখন সবার ছবিকে এইভাবে বসানো সম্ভব হবে স্যার? সবাই তো আর এই টাইপের ছবি দিবেন না, তাই না? এটা তো আমরা মিনিমাইজ করে নেব, যদি মনে করেন একজনে আরো ছোট ছবি দেয়, আমরা হয়তো ধরেন এতটুকুই রাখলাম, নিচটা আমরা ওই এটা কালারের এফেক্ট দিয়ে দিলাম। ওইটা করা যাবে। যেমন এই দেখেন আরেকটা আছে,
এটা স্যার সুন্দর ছিল। এটা এটা এগুলা কিনতে হয়, ওরা অলরেডি বিক্রি করে, আমরা তো আর তৈরি করে নেবো, এই জন্য আর বিক্রির ব্যাপার না। এগুলো ডিফারেন্ট আইডিয়া, বুঝছেন? এটাও আমরা চাইলে নিতে পারি, ঠিক না? এখানে আমাদের হাফ ছবিও রাখতে পারবো। এখানে আগে টেক্সট বেশি ব্যবহার করা যাবে না, এই ডিজাইনের মধ্যে টেক্সট ব্যবহারের ব্যবস্থা বেশি নাই। প্রেস যেখানে লিখছে ওখানে হয়তো আমাদের নাম লিখলাম আর নিচে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমরা রাখি। হ্যাঁ, এরপরে আমরা দেখি, কয়েকটা নেই, বুঝছেন তো, আমাদের কাজ করতে সহজ হবে। এটা কি রাখবো একটা সিম্পল? রাখেন স্যার, কিছুটা আইডিয়া না হইলে। এটা কিরকম লাগে? এটা বাদ দিই, বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই ক্যাটাগরি থেকে বাইর হয়ে যায়। মানে একটা ক্যাটাগরিতে যখন ঢুকবেন ওই রিলেটেড আরো অনেকগুলা দেখাবে আপনাকে, শেষ নাই, সারা রাত শেষ হয়ে যাবে, ডিজাইন দেখতে দেখতে আপনার শেষ হবে না। পছন্দ করেন আপনারা এখান থেকে আর কিছু? স্যার কিছুটা উপরে যাবেন স্যার, একটু উপরে। আর একটু স্যার, আর একটু স্যার। এখানে একটা লাল টাইপের ইয়ে ছিল স্যার, দেখেন মধ্যখানে যেটা। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা বা এটার উপরেরটা, ঠিক এটার উপরেরটা স্যার। এটা হ্যাঁ, বা এটার সাইডে দেখেন আর একটা নীল আছে স্যার। নীল স্যার, নীল নীল যেটা, হ্যাঁ হ্যাঁ এটা স্যার। এই কয়েকটা দেখতে পারেন স্যার। এখানে অবশ্য কাজ বেশি নাই, সিম্পলের মধ্যে ছবিটা ওই মধ্যখানে রেখে দিলেন, আর নিচটা তো পুরোপুরি সিম্পল। এখানে আসলে ক্রিয়েটিভিটি কম, বুঝছেন? এখানে আমরা যে কাজের মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি আসবে, জাস্ট একটা বক্স করে দিয়েছি উপরে, নিচটা তো পুরোপুরি সিম্পল। হ্যাঁ, আমরা একটু কাজ রাখতে চাচ্ছি, আর কিউআর কোড আমরা রাখবো, বুঝছেন? আমাদের কার্ডের মধ্যে আমরা কিউআর কোড রাখবো, এটা মাথায় রাখবেন মনে। তাহলে স্যার নিচে যে লালটা ছিল স্যার, এই যে স্যার এটা। জি স্যার, জি স্যার। আমরা একটু কাজ দেখেন এখানের মধ্যে, আমি হ্যাঁ এটা আগের মতোই কাছাকাছি, একটু ডিফারেন্ট, মানে একটু ক্রিয়েটিভিটি থাকবে কার্ডের মধ্যে, যেটা আসলে একজন অ্যাভেলেবল দেখে নাই এরকম কিছু। হ্যাঁ স্যার, এগুলো মোটামুটি কমন। হ্যাঁ, আমরা দ্রুত নিচের দিকে যাই, আপাতত কিছু দেখি। কিছু কার্ড রিপিটই হয়, একবার দেখছি ওইটা আবার রিপিট হবে। এখানে প্রচুর আইডিয়া পাওয়া যায়, বুঝছেন? পিন্টারেস্টের মধ্যে প্রচুর আইডিয়া পাওয়া যায়।
ভিডিওলার এন্টার ইনস্ট্যান্ট রেখে তুমি ডিজাইন সার্চ করা তাও যে সমুদ্র ফেমে সার্চ করা এটা দিয়ে হলে ডিজাইন করাইতে থাকবে অসুবিধা কি আমার টাইম পাস করা দরকার ক্লাস শেষ দাও ডিজাইন করে দিয়েছে তো তো তুমি তো তারা কিছু শিখে না স্পেশাল ক্লাস শেষ হয়ে যায় তুমি আবার দেখতে ব্যাপারটা আচ্ছা আমরা আর বেশি সময় নেব না আমরা দেখে ফেলি আর কি করা যায় একটু দেখেন এই টাইপের কার্ডগুলো আসলে কম হয় বুঝছেন যেমন এই যে ভার্টিক্যালি লেখা এটা অনেকেই করে না স্যার এই যে সাদা পিঙ্ক স্যার একটু আগেরটা যেখানে ছিল স্যার এটা পাশে স্যার হ্যাঁ দেখেন হাফ পিঙ্ক আর হাফ নীল একটা বোর্ডের উপরে কার্ড রাখা স্যার এটা নিচে ঠিক নিচে স্যার ডান দিকে নিচে হ্যাঁ স্যার এই যে এটা ক্লাস করতেছে ভাই এটা ডিস্টার্ব না স্যার এটা না স্যার স্যার আগে যে ছিল না স্যার সেটা সাইডে স্যার হ্যাঁ স্যার এটা একটু স্যার একটু যদি দেখাতেন ও না স্যার আমি যেরকমটা ভাবছিলাম স্যার এটা সেরকম না এটা রিলেটেড কিছু ক্যাটাগরি আছে এখানে আমরা আরো একটা কার্ড দেখে ফেলি দেখার পরে আমরা ফাহিম আপনারা জয়েন হন চয়েস করেন একটা কার্ড ওদের জন্য আর শাহানা ইসলাম মন কিছু বলছে না কেন স্যার অতটুকু সমস্যা বলছে ইয়ামুল ভাই আপনাদের কোনো ডিজাইন পছন্দ হইলে বলেন আমরা তো সবার জন্যই চয়েস উন্মুক্ত না স্যার আমরা ওদেরকে প্রাধান্য দিচ্ছি বেশি কারণ ট্যুরটা তো ওদের পছন্দ অপছন্দ আছে আমরা আছি আপনাদের সাথে না ভাইয়া বলেন যেটা মানে আমরা তো আর ডিজাইন সম্পর্কে অতটা ভালো জানি না তাই না আপনারাও কিছু আইডিয়া দেন আমরা তো আছি আপনাদের সাথে আপনারা চয়েস করেন আমরা হেল্প করব ঠিক আছে আরিফুল আরেক জায়গায় ব্যস্ত হয়ে গেছে আমরা কি ক্যাটাগরি চেঞ্জ করে দেখবো এগুলো আমরা ইভেন্টের জন্য আইডি কার্ড চয়েস করছি এখানে বেশিরভাগ আইডি ভার্টিক্যাল বুঝছেন আইডি গুলো এইভাবেই হয় আমি আসলে কালো আইডি গুলাকে বেশি পছন্দ করি এখন কালো পাচ্ছি কম জি স্যার আমরাও মোটামুটি সেই টাইপ খুঁজতেছি স্যার কালো থাকবে আর হালকা ধূসর টাইপ থাকবে তাইলে আমরা একবার ক্যাটাগরিটা পরিবর্তন করি ক্যাটাগরি বলতে কি এখানে আমরা তো দিয়েছিলাম কি ক্রিয়েটিভ ইভেন্ট জি স্যার আমি ক্রিয়েটিভ ইভেন্টস অফিস কে দেখবো ক্রিয়েটিভ অফিস কাছাকাছি একই জিনিস ঘুরে ফিরে আসছে এগুলো হচ্ছে মোস্ট কমন কার্ড বুঝলেন এই যে কার্ডগুলো এগুলো সবাই ব্যবহার করে এটা মনে করেন একটু ডিফারেন্ট ভাব আছে এই যে একটা যে নিয়ে আসছে এফেক্ট এখানে আমাদের ইচ্ছে মতো একটা কালার ইউজ করতে পারি এটাই একটা স্পেশালিটি এফেক্ট আর কিছু না
এখানে আর কোনো কাজ নাই। এটা কি বলেন, কালোর মধ্যে আছে এটা। স্যার এখানে উপরে একটা ছিল স্যার, এই যে স্যার এই যে ইয়োর ওইটার কাছাকাছি এটা। ওইটাতে ওইরকম কাজ নাই, তারপরেও মোটামুটি খারাপ না। ঠিক আছে, এটা আমরা রাখলাম, যে পিজি পেয়ে গেছি আমরা। এটার কাছাকাছি এখানে কিছু আছে। এটা দেখবেন স্যার, এটাও সুন্দর আছে স্যার, এটা ভালো আছে স্যার, দেখতে ভালো লাগছে। হ্যাঁ, এখানে বেশ কিছু ডিজাইনের কার্ড আসছে। এটাও মনে হয় খারাপ না, এটাতে শুধু উপরেই একটা এফেক্ট আছে। স্যার একটা দেখেন স্যার ব্ল্যাক কালার গ্রে। হ্যাঁ স্যার, এই যে জি স্যার, এটা স্যার দেখতে ভালো। হ্যাঁ এটা কথা আমি বলছি। হ্যাঁ, এটা আমার কাছে খুব স্যার পছন্দ। এখন স্যার এটা ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, এটাতে তুলনামূলক কাজও আছে, একটু কাজ আছে। কালারটাও ভালো। হ্যাঁ, খুব বেশি হ্যাঁ, সিম্পল। কালার কম্বিনেশন সুন্দর। বেশি সিম্পল হইলে আবার বিরক্ত লাগে। এটাতে সিম্পলও না, আবার এত গর্জিয়াসও না। এটা আমরা নিতে পারি। দেখে এটা বড় করে দেখাচ্ছে না আমাদের, আমি এটার স্ন্যাপিং টুল দিয়ে নিয়ে নিই। আর আমাদের ব্যাচের আর মানুষেরা কই স্যার? সবাইকে তো আমরা বলি নাই আসতে, এখানে আপনাদের টিমে যারা আছেন তারাই আসছে। টিমের মধ্যে বোধহয় আমরা 3 জনই আসছি নাকি? সমস্যা নাই, বেশি লোকের প্রয়োজন নাই। এসব ডিজাইনে আসলে কম লোক থাকলেই ভালো। 10 জনের যদি 10টা পছন্দ চলে আসে, ওইটা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে তখন কাজ করা। ওইটার কাছাকাছি এটাও আছে। আমার মনে হয় লাস্ট আমরা যেটা চয়েস করছি এটাই আমরা নিয়ে নিতে পারি, ঠিক না? জি স্যার, জি। ওইটার কাছাকাছি আছে স্যার, একটু উপরে যান স্যার, একটু উপরে যান, আর একটু উপরে স্যার। স্যার এই যে দেখেন সবুজ আর হচ্ছে হালকা সবুজ আর ফর্সা সবুজ। ওই যে এটা স্যার আগেরটার মতো কিছুটা। এটা কি আগেরটার মতোই? কিছুটা জানা পুরোপুরি না স্যার, মানে কালারটা বোধহয় হ্যাঁ, কিছুটা। এখানে গ্রিনটা হয়তো একটু বেশি। হ্যাঁ, ওটার সাথে আমরা তুলনা করে দেখবো। এটা আমরা নিয়ে নিই। জি স্যার। এটা আসলে এখানে যত সুন্দর লাগতেছে, বাইরের দিকে বর্ডার কভার সহ, বুঝছেন? ওরা যে মকআপটা বুঝছেন প্রেজেন্টেশন করে, এই জন্য একটু ডিফারেন্ট মনে হয়। এটা আগেরটা থেকে এটা গর্জিয়াসনেস কম। জি স্যার। এটা 5 দিলাম, 4 আর 5 এই দুইটার মধ্যে আমরা থাকি, বাদ দিয়ে দিই। আর দেখাবো না। বেশি দেখলে আপনার সমস্যা। আমাকে এইসব দেখার নেশায় পায় মাঝে মাঝে, বুঝছেন? দেখা যায় আমি 4 ঘন্টা ধরে শুধু দেখতেছি, এরকম লং টাইম দেখতে হয়। তাইলে আমরা নিলাম কি কি একটু দেখেন। এই ছিল একটা, এই একটা, এই একটা, ছোট করে দেখি, আমরা বুঝতে পারতেছি না। এখানে তুলনা করেন, আমরা কি লাস্ট এই দুইটা নিছিলাম, ঠিক না? 4 এবং 5। লাস্ট দুইটার যে কোনো একটাই ভালো, নিয়ে নেন স্যার। 4 নম্বর লাস্টেরটা, 6 নম্বরটা বোধহয় ভালো হবে। হ্যাঁ, 4 নম্বরটাই আসলে এফেক্টিভ লাগতেছে, কারণ ওটাতে কালার ব্যবহার বেশি। জি স্যার। কালার ব্যবহারটাই আসলে একটু আকর্ষণীয় মনে হয়। ডিজাইনটা ভেরি সিম্পল এটা, কিন্তু সমস্যা নাই, আমাদের জটিল হতেই হবে এরকম কিছু না। এটা ভালো আছে স্যার।
এটার মধ্যে কালার তো আমরা ইচ্ছে মতো করতে পারি। তাইলে এটাকেই আমরা নিয়ে যাই ইলাস্ট্রেটরের মধ্যে। মানে একটা থাকলেই হয়, ঠিক না? তো আমাদের সাইজ বুঝছেন, সাইজটা আমরা আপনারা কি বলেন আগে, সাইজ একটু বড় হইলে কি হয়? এখন তো আমরা যে কোনো ইভেন্টের কার্ডগুলো দেখবেন সাইজটা তুলনামূলক বড়ই রাখে, বুঝছেন? সাইজ একটু বড় রাখে এই জন্য যে তখন আপনার দেখতে সহজ হয় আর ফটোজেনিকও হয়, ছবি টবি তুললে বোঝা যায় ছবিটা। আর একেবারেই ছোট রাখলে কি হবে, আপনি দেখবেনই নাকি ছবির মধ্যে তো আরো ছোট হয়ে আসবে। তো ঠিক আছে, সাইজ নিয়ে আমরা পরে ইয়ে করব। তো এটা যদি আমরা করতে চাই সম্ভব একটা সাইজ আমরা দেখি, এখানে আসলে কি রেশিওটা দিছে। মিলিমিটার বাদ দেই, আমরা ইঞ্চিতে যাই। আমরা যদি কন্ট্রোল আর, এখান থেকে আমরা ইঞ্চিতে চলে গেলাম। এখন দেখি এটার রেশিওটা কি। প্রপার্টিজে গেলেই আমাদের রেশিওটা দেখাবে। আলাদা করে এটা আপাতত আমাদের দরকার নেই। রেশিও হচ্ছে 3.79 and 2.85 এরকম, ঠিক না? অর্থাৎ 4-3 প্রায় এরকম, 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি এই রেশিওতে, মানে 1 ইঞ্চির পার্থক্য। সাইজ আমরা পরে ঠিক করে নেব, আপাতত আমরা যে রেশিও আছে ওইটাই রাখলাম, বুঝছেন? স্যার হ্যাঁ স্যার, ওই যে বিভিন্ন প্যাকেট আছে না স্যার, ওই যে বিস্কুটের প্যাকেট, তারপর চানাচুরের প্যাকেট, ওইগুলোর কালার মোড কি হবে স্যার? হ্যাঁ, ওগুলো সবই সিএমওয়াই কে। এটা আসলে অল টাইম প্রিন্টের জন্য যাই করবেন আপনি টোটালি সিএমওয়াই কে। সবই সিএমওয়াই কে স্যার? আমি শুধু ভাবছিলাম স্যার শুধু কাগজের বেলায় স্যার সিএমওয়াই কে হবে। না না, এখানে ব্যাপার আছে, এই প্যাকেটগুলো তো কাগজেই আসে, মানে বাইরেই আসে, ঠিক না? মানে যা না স্যার, ওই যে চানাচুরের প্যাকেট, চিপসের প্যাকেট, ওইগুলো তো স্যার কাগজ না স্যার, ওইগুলো তো আপনার কি বলে পলিথিন বা প্লাস্টিক আচ্ছা, টাইপের। আপনাকে বুঝাই, এটা পলিথিন কিংবা কাগজ কিংবা এটা মেইন না, মেইন হচ্ছে যা আপনি প্রিন্ট করবেন তাই সিএমওয়াই কে। আর যা আপনি স্ক্রিনের মধ্যে রাখবেন, ধরেন একটা প্যাকেট ডিজাইন করে আপনি এখন daraz.com এ আপলোড করবেন, ওইটা আপনি 8 GB তে করতে পারেন। মানে যা স্ক্রিনে রাখবেন, স্ক্রিনের মধ্যে ফিজিক্যালি নিয়ে আসবেন না বাইর করে, ওইটা কাগজ হবে নাকি বোর্ড হবে নাকি কার্ডের মধ্যে হবে এটা ব্যাপার না। মানে যখনই কোনো কিছুকে আপনি প্রিন্ট করে নিয়ে আসবেন এটা আপনার সিএমওয়াই কে থাকতে হবে। আর যখন আপনার ডিজিটাল মোডে রাখবেন স্ক্রিনের মধ্যে, মোবাইল স্ক্রিনের জন্য একটা বিজ্ঞাপন তৈরি করছেন কিংবা ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, এগুলাতে আপনি 8 GB ব্যবহার করতে পারেন। বাইরে নিয়ে আসলেই এটা আপনার 8 GB দেওয়া মানেই হচ্ছে আপনার কালার মোড একটু চেঞ্জ হয়ে যাবে। এক্সাক্ট যেভাবে স্ক্রিনে দেখেন ওইটা এভাবে পাবেন না। আর আপনাদের মনে হয় বলছিলাম কোনো ক্লাসে যে আমরা স্ক্রিনের মধ্যে যে কালার দেখি ওইটা, ওখানেও একটু সমস্যা আছে। সমস্যা কি, যে আপনি কি ধরনের কম্পিউটার ব্যবহার করেন কিংবা কি ধরনের মোবাইল ব্যবহার করেন, সব কম্পিউটার কিংবা মোবাইল ট্রু কালার সাপোর্ট করে না। ট্রু কালার কি বুঝেন? রিয়েল কালার স্যার। হ্যাঁ, আমরা যদি ট্রু কালার কি লিখে সার্চ দেই
তাহলে আমরা বুঝবো যে ট্রু কালার হচ্ছে যে এক্সাক্ট যে কালার আছে তাই দেখা। ধরেন আপনি এক্সাম্পল বুঝে, আপনি ধরেন একটা কচু পাতার ছবি তুললেন, তোলার পরে ওই কচু পাতাটাকে প্রিন্ট করলেন, প্রিন্ট করে ওই শেপটা কচু পাতার মতো কাঞ্চি দিয়ে আপনি কাটেন, কেটে রিয়েল কচু পাতাটা এক জায়গায় রাখেন, আর কাগজের মধ্যে যেটা প্রিন্ট দিয়েছেন ওইটা এক জায়গায় রাখেন, দুইটা কি আপনি সেম কালার দেখবেন? পার্থক্য হয়ে যাবে, ঠিক না? কিংবা যদি এরকমও রাখেন, আপনি ধরুন ওই কচু পাতাটা আপনার সামনে রাখলেন আর একটা আপনার স্ক্রিনের মধ্যে রাখলেন মনিটরে, দুইটা পাশাপাশি রেখে আপনি কম্পেয়ার করেন, দুইটার কালার সেম দেখাবে না। তো যদি আপনার মনিটর টু কালার সাপোর্ট করে তাহলে আপনি যা দেখতেছেন তাই আপনি পাচ্ছেন, আর যদি আপনার মনিটর টু কালার সাপোর্ট করে না, আপনি যা দেখছেন তাই আসলে ওই কালারটা না, কালারের মধ্যে পার্থক্য থাকতে পারে। বুঝতে পারছেন? সাধারণত আইফোন কিংবা আইম্যাক, আপেল কোম্পানির প্রত্যেকটা স্ক্রিনই হচ্ছে ট্রু কালার। বুঝতে পারছেন? আপনি আইফোন দিয়ে যা দেখবেন তাই আপনি দেখতেছেন, কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে দেখেন, খুব ভালো মানের অ্যান্ড্রয়েড যদি না হয়, যে অ্যান্ড্রয়েডগুলো ট্রু কালার সাপোর্ট করে না, ওইটাতে আপনি একটু পরিবর্তন করে দেখবেন। আমি বিজ্ঞাপন বানাইলাম এক কালারের, আপনি দেখবেন এখানে একটু ভিন্ন, আকাশ পাতাল পার্থক্য হয় না, কিন্তু অনেকটা পার্থক্য হয়, এবং এটা কালারের উপরে ডিপেন্ড করে। কিছু কালার আছে যেটা আপনার ওই মনিটরে একেবারেই পরিবর্তন করে দিয়ে দেবে, আর কিছু কালার আছে আপনি যদি সূক্ষ্ম এরকম কালার ব্যবহার করেন, ওইটা অনেক অ্যান্ড্রয়েড আছে ধরতেই পারে না, আপনাকে সাদা মাটা দেখিয়ে দেবে। এটা আপনাদের আরেকভাবে এক্সাম্পল দিতে পারি। একটা উন্নত মানের মিউজিক রেকর্ডিং করার পরে ওইখানে ধরেন 50টা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, তো আপনি যদি 2-in-1 একটা স্পিকারে বাজান, আপনি 80% মিউজিক ইনস্ট্রুমেন্টের অস্তিত্বই পাবেন না, সামান্য কয়েকটা মিউজিক দেখবেন, শুনবেন আপনি। আবার ওই গানটাকেই যখন আপনি একটু ভালো মানের স্পিকারে বাজাবেন, দেখবেন এক্সট্রা কিছু মিউজিক এড হয়ে গেছে। এটা কখনো দেখছেন? কারো এক্সপেরিমেন্ট আছে এভাবে? স্যার ইয়ারফোন দিয়ে এক্সপেরিয়েন্স আছে স্যার, স্পিকার দিয়ে নাই স্যার, স্পিকারে বাজাই না স্যার। না, মানে কম্পেয়ার করতে হবে, আর শুধু একটা বাজাইলে তো আপনি কম্পেয়ারটা বুঝবেন না। জি স্যার, কম্পেয়ার করছি স্যার, আজকেই করছি স্যার। হ্যাঁ, কেন করছিলেন? স্যার নতুন একটা ইয়ারফোন কিনছিলাম স্যার, ওইটার সাথে পুরানটার সাউন্ড কোয়ালিটি কম্পেয়ার করছিলাম স্যার। দেখছেন কিছু এক্সট্রা মিউজিক পাওয়া যায় তখন, ঠিক না? যেটা আগেরটা সাপোর্টই করে নাই, দেখতেছেন, মানে আপনি দেখেনই নাই যে ওখানে এই মিউজিকটা আছে বলে। এটা সবচেয়ে বেশি সুন্দর হয় যে আপনি যদি একই মুভি, এক্সট্রা বলতে আপনাকে বোঝাই, একটা আপনি যদি কুক স্টুডিও কিংবা এরকম যে গান জিবি লেখা আছে না, আমাদের গান বাংলা মিউজিক স্টেশন আছে একটা টিভিতে, ঠিক না? জি স্যার। তো ওইগুলাতে যদি আপনি গান দেখেন, লাইভ গান দেখেন, দেখবেন ওইখানে যে যারা ইনস্ট্রুমেন্ট বাজায় 30-40 জনের মতো আছে, এক একজনে এক একটা মিউজিক নিয়ে বসে আছে, ঠিক না? কিন্তু আপনি যদি সাদামাটা একটা স্পিকারে শুনেন, অনেকের মিউজিক ওই স্পিকার ধরবে না, কিন্তু একই মিউজিক, এটা আমি রিয়েলি এক্সাম্পল কিভাবে পাওয়া যায়, আপনি যদি বসুন্ধরা সিটি কিংবা যমুনা ফিউচার পার্কে গিয়ে কোনো মুভি দেখেন, একই মুভি যদি আপনার ঘরে একটা স্পিকারে বাজিয়ে শুনেন আপনার টিভিতে, দেখবেন ওইখানে আপনি যে সাউন্ড কোয়ালিটি পাইছেন, যত ভ্যারাইটি পাইছেন সাউন্ডের মধ্যে, ওইখানে দেখবেন তার অর্ধেকই নাই। আপনারা যদি কারো বসুন্ধরা সিটিতে মুভি দেখার এক্সপিরিয়েন্স থাকে, দেখবেন ওইখানে 50 থেকে 60টা স্পিকার আছে, এক একটা স্পিকার এক এক ধরনের ইনস্ট্রুমেন্টে ক্যারি করে, সাউন্ডটা ক্যারি করে। হ্যাঁ, যাই হোক, আমরা প্রসঙ্গতে ফিরে যাই। তো এটাই হচ্ছে একই বিষয়। তো আমরা তো সিএমওয়াইকেতেই আছি, দেখতে পাচ্ছেন না? এটা তো সিএমওয়াইকে না, RGB, ওইগুলো ছিল সিএমওয়াইকে, ঠিক না? হ্যাঁ, এটা RGB কেন হয়েছে জানেন? স্যার সেভ করা পিকচার ওপেন করছিলেন স্যার। হ্যাঁ, এই যে সেই পিকচারগুলো সাধারণত অনলাইনে থাকে, তো কালার মোডটা সুন্দর দেখানোর জন্য ওরা কি করে, জেনারেলি এটা আমরাও করি, আমরা যখন একটা লোগো তৈরি করি একটা কোম্পানির জন্য, বুঝছেন, তখন আমরা দুইটা মোড দিয়ে ডেলিভারি দিই, একটা সিএমওয়াইকেতে দেই, একটা RGB-তে দেই। কেন? কারণ ওরা যখন অনলাইনে কোনো বিজ্ঞাপনে যাবে, তখন এই সিএমওয়াইকে মোডের লোগোটা যদি ব্যবহার করে,
ভিউয়াররা ভালো দেখবে না, সুন্দর লাগবে না ওদের। তো যে জন্য আমরা দুইটা মোড দিয়ে বলি যে আপনার যখন আপনি কোনো ব্রোশিয়ার প্রিন্ট করবেন, কোনো সাইনবোর্ড বানাবেন কিংবা এই ধরনের কোনো কাজে যাবেন, তখন আপনি সিএমওয়াইকে লোগোটা ব্যবহার করবেন। আর যখন আপনি অনলাইন বেস কোনো কাজে যাবেন, একটা ফর্ম বানাবেন অনলাইনে, ওইটা আপনি আরজিবি লোগোটা ব্যবহার করবেন। বুঝতে পারছেন? দুইটা মোড দিয়ে দেওয়া হয় একজন ক্লায়েন্টকে। এটা মূলত এই ডিজাইনের একটা বেসিক বিষয়। তো এটা তো ক্লায়েন্টও বুঝতে হবে। আমাদের বাংলাদেশের ক্লায়েন্ট যদি হয়, সে আরজিবি কি আর সিএমওয়াই কে কি, তার কাছে সবই সমান, একটা খাইলেই হইল। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আমাদের এই ছবিটাকে আমরা এই পেজে ডিজাইন করব না, আমরা সিএমওয়াই কে তে নিয়ে যাব। না, শেপটা কোথায় ছিল? নিলাম কি আমরা? আচ্ছা, শেপটা নেই। এটাতে একটা বর্ডার দিয়ে দিই আপাতত বোঝার সুবিধার জন্য। রিভার্স করে দিই। আপাতত এই হচ্ছে আমাদের একটা সাইজ আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারি, এটা সমস্যা না। এখন যেটা হচ্ছে যে আমরা এই লাইনটা ইউজ করব, আর ভিতরে আমরা একটা কি বলেন আরেকটা বক্স দিয়ে দেবো। এই বক্সগুলো আমরা আসলে ক্রিয়েট করার প্রয়োজন হয় না। আমরা যখন রেক্টেঙ্গল নেব এখান থেকে, মনে করেন এটা নিলাম, আমরা স্কোয়ার নেই আপাতত, এই বক্সটা নিলাম। তো এটা কি করছে, সে রোটেট করে নিছে, ঠিক না? কতটুকু রোটেট করছে আমরা দেখতে পারি। এটা যে এক্সাক্ট তার মতোই আমাকে রোটেট করতে হবে এরকম জরুরি কিছু না, আমরা চাইলে আমাদের মতো রোটেট করতে পারি। তারপরেও একটা সৌন্দর্য আছে না, আমরা সময়টা যাতে নষ্ট না করি। সে তো অনেক চিন্তা ভাবনা করে করছে, আমরা আর চিন্তা করতে গেলাম না এক্সপেরিমেন্টে। আমাদের সময়ের স্বল্পতা আছে, রাত 10:30 হয়ে গেছে। এক্সপেরিমেন্ট আপনারা একা একা করবেন, যে সে দিছে একটা আমি আরেকটা দেব, এটা হতে পারে। দেখেন এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। আপনি যখন করবেন এই রোটেটটা মিলে নাই, জি স্যার এক্স্যাক্ট মিলছে। তার মানে এটা আমরা এই অ্যাঙ্গেলটাই নিচে, এটা আমরা এখানে বসিয়ে দেব। সম্ভবত এটা কর্নার থেকেই করছে, ঠিক না? না, কর্নার থেকে করে নাই, একটু নিচে দিছে। আমরা একটু জুম ছোট করে নিই। তাহলে সে যেটা করছে যে এখানে মূলত সে এটার মধ্যে দুইটা ব্যবহার করছে। প্রথমে তো একটা আছেই, এটা ধরেন সে আসলে এখানে কোনো নিয়ম মানে নাই, যেভাবে দুঃখ একভাবে দিছে। তারপরে সে একটি এটাকে ডাবল করে দিছে, ডাবল করে দিছে। প্রথমটাকে যে কালার ব্যবহার করছে সে, আমরা কালার চেঞ্জ করব। আপাতত আমরা ওই কালারগুলো নিচ্ছি আমাদের সময় বাঁচানোর জন্য। এটা নিচে ছিল, নিচে তো আমরা করতে পারি এভাবে। এটা বক্স সিলেক্ট করে এই জায়গার মধ্যে আছে, অ্যারেঞ্জের মধ্যে ব্রিং টু ফর, ব্যাক, ফরওয়ার্ড, এগুলো আছে। এখানে একটা বিষয় দেখেন, সে কিন্তু এই জায়গার মধ্যে কেটে দিছে, ঠিক না? একটু আগে আমি আমাদের পুরনো ব্যাচের কথা বলতেছি, আমরা বলছিলাম যে এই বিষয়টা আমরা দেখবো আগামী ক্লাসে। তো আজকে যেহেতু আমরা ক্লাস শুরু করছি, এটা আসলে কালো, এটা কালোই, ঠিক না? এটা উপরে থাকবে। স্যার এটা কালো না, এটা স্যার কড়া সবুজ স্যার। সবুজ? না, এটা কালো। এটা কালো স্যার। আর সবুজ থাকলেও আমরা নেব না, আমরা কালোই নিতে চাচ্ছি, বুঝছেন? কালোটাই ভালো হবে। তাহলে আমরা অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট দিয়ে দেবো, হচ্ছে উপরে আমাদের, ঠিক না? তারপরে আমরা বর্ডারটা কেটে দেব।
বর্ডারটা কাটার জন্য কি করতে হবে দেখেন, আমরা এটাকে আপাতত একটা কপি রাখলাম। আপনি যদি পাথ ফাইন্ডারটা আমাদের দরকার, আসলে আমার মুখস্থ নাই কোনটা দিয়ে কি কাটবে। বিভিন্ন ভাবে আমরা কাটতে পারি। আচ্ছা হ্যাঁ, একটা বিষয় দেখি দাঁড়ান, জয়েন হয়েছে আমার আসলে মুখস্থ না, আমি ভুলে যাই অনেক সময়, এটা পাঠ হয়ে যাওয়ার কথা। এখন হয়ে গেছে, এটা পাট হয়ে যায় আর কি। তো পাট হয়ে গেলে কি হয়, যেমন ধরেন আমার তো উপরের অংশগুলো কেটে ফেলবো, ওই লাইনের জন্য ওটা কেটে গেছে, বুঝছেন? এতটুকুই রয়েছে আমাদের। এটা তো আমাদের বক্সে আমরা কালার করি নাই, বক্সটা আমরা আবার বসিয়ে দেবো, সমস্যা নেই। ওইটা আমাদের কেটে গেছে, ওইটা হচ্ছে আমাদের কথা, যে ওই অ্যাঙ্গেলে আমরা এটা কাটছি। ও বক্সটা ছিল, ওইটা পার্ট হয়ে গেছে যদিও, কিন্তু আমাদের বক্স আছে। এখানে তো পার্ট হওয়ার কথা না। কারণ বিভিন্নভাবে আমরা কাটতে পারি, বুঝছেন? এই পদ্ধতিতে আমাদের না কাটাই ভালো, আমরা অন্যভাবে কাটবো। দেখে যাচ্ছি, এটা আমাদের ছিল না লাস্ট, না এটা ছিল না। ঠিক আছে, আমরা ওই বক্সটা নিয়ে আসি। আমরা এই পদ্ধতিতে আপাতত কাটবো না, এটা একটু ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমি একটা কপি রাখছি, বুঝছেন, কাটার আগে। ইলাস্ট্রেটরে এইটা বিষয়, আপনি এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে যখনই আপনি কাজ করবেন, কপি রাখতে হবে। এখানে একটা জিনিস দেখেন, এই হচ্ছে আমাদের কর্নার। তো এই যদি আমাদের কর্নার হয়, মানে এটা প্লেসিং আমাদের হয় নাই, আমরা কিন্তু এই বক্সটা মাঝামাঝি থাকবে না, এই দুইটাকে আমাদের আরেকটু মেনটেন করতে হবে উপরের দিকে। এটাকে আমরা একটা গ্রুপ রাখি। প্লেসিংটা কিভাবে হবে একটু দেখেন, এই কর্নারে তো আমরা দিতে পারতেছি না, এটা আমরা উপরে নেব। এখন মনে হয় ঠিক আছে, ঠিক না? এখন তো মনে হচ্ছে স্যার ঠিক আছে। এক্সাক্ট রাখতে হবে, এটা জরুরি না, আমাদের ইচ্ছা, কিন্তু আমরা একটু ফলো করলাম আর কি। না আরো কিছু মনে হয় নিচে যেতে হবে। এখানে দেখেন জায়গা যতটুকু আছে, এখানে বেশি জায়গা হয়ে গেছে, ঠিক না? এটা আরেকটা কারণ হতে পারে, এই বক্সটা আমরা বড় করে দিছি, আমাদের উপরের সবুজটা একটু পিছন দিকে, নিচের দিকে যদি আমরা নেই, এই বর্ডারটা একটু ছোট হবে। তখন বর্ডারটা ছোট হবে। এতটুকুই রাখা উচিত নাকি? এখন ঠিকই আছে, ঠিক আছে। তো এইবার দেখেন, তো আমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করবো, যেটা হচ্ছে শেপ বিল্ডার। শেপ বিল্ডারটা খুবই সহজ, এখানে আমরা জাস্ট ক্লিক করব, এটা কেটে যাবে। হয়ে গেছে, ঠিক না? এটা শেষ। তারপরে আমরা এই জায়গার মধ্যে একটা বক্স দেব, এটা তো আর তেমন কিছু না, আমরা ভিতরে একটা বক্স রাখবো যেটার মধ্যে আমাদের ছবি থাকবে, আর বাইরে তারপরে একটা লাইন দিয়ে দিছে। ওইগুলো আমরা পরবর্তীতে কিছু ক্রিয়েটিভিটি আনবো, আমাদের ইচ্ছে মতো কিছু পরিবর্তন আনবো আমরা, বুঝছেন? আপাতত আমরা একটা দাঁড় করিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? আমরা যে মানে ব্লাইন্ড ফলো করবো এরকম কিছু না, আমরা জাস্ট ওর আইডিয়াটা প্রথমে আমরা ধরে রাখতেছি, তারপরে আমরা বুঝবো কি করতে পারি। এটাই আমাদের দেখেন, এই অ্যাঙ্গেল ঠিকই আছে, এভাবেই পরীক্ষা করতে হয়। তো সে কি করছে, একটু নিচের দিকে নিচে এরকম রাখছে,
সে হয়তো এই যে এটার সাথে এটা সমান্তরাল রাখে না, এটা বুঝতে পারছেন? এই লাইনের সাথে এই লাইনটা ইকুয়াল রাখে না। তো এটা আসলে আমাদের ইচ্ছা, আমরা যদি মনে করি যে ইকুয়ালি রেখে দেবো আমরা, এটা একটা সৌন্দর্য আছে, তাহলে আমার মনে হয় ইকুয়ালটাই সুন্দর হবে, ঠিক না? জি স্যার, জি স্যার। দেখেন চোখের মধ্যে অনেক সময় বিভ্রান্তি হয়, মনে হয় যে এখানে যতটুকু দূরত্ব আছে এই দূরত্বটা একটু বেশি, এরকম মনে হয়। হ্যাঁ ঠিক আছে, কোনটা স্যার বুঝিনি স্যার। আপনাদের কি মনে হয় যে এই অ্যাঙ্গেলটা মানে এখান থেকে এই কালো লাইনের যে দূরত্ব, এখান থেকে দূরত্ব সমান মনে হয়? না স্যার, মনে হচ্ছে ওইদিকে একটু কম আর এদিকে বেশি। হ্যাঁ এটা কিন্তু সমান, কিন্তু মনে হয় কেন, এটা চোখের বিভ্রান্তি, বুঝছেন? কারণ এটা তো মেজারমেন্ট আমরা করেই নিয়ে আসছি এখান থেকে, বুঝতে পারছেন? এটা একুরেটি, এটা নিয়ে আপনার কিছু করার নেই। আচ্ছা তারপরে আমরা যাই, এটা আমাদের থাকলো এটা কি গ্রেডিয়েন্ট। তারপরে আমাদের কি কাজ? এরা স্যার ছবি সাইডে ছোট করে আর একটা সাদা বর্ডার দিছে স্যার। স্টপ দিছে। হ্যাঁ তো এটা আসলে এটার যে সাইজ আছে আমরা যদি দেখি যে কতটুকু বড় করব, এটা আমরা আর ওকে ফলো করার কাম নাই, আমরা নিজেই করি। এটা দেখেন আমি কপি করে পেস্ট করলাম, এটার সাইজটা আমরা ইকুয়ালি একটু বড় করে নিচ্ছি, এতটুকু। এটাকে আমরা ফিল বাদ দিয়ে দিলাম। সেন্টার করতে হয় কিভাবে দেখেন, এটা আসলে দুইটাই সিলেক্ট করে আমরা যদি ওইটাকে টার্গেটে রাখি, রেখে এটা আসলে আপনাদের বোঝার দরকার নাই, আপনারা দেখেন শুধু, কারণ এটা তো আমরা করি নাই কাজ, সেন্টারই হয়ে গেছে। একটু আমি জায়গা পরিবর্তন করি বোঝানোর জন্য, এই মনে করেন রাখলাম, আমরা সেন্টারটা করি, দুইটা সিলেক্ট, মধ্যখানে একটা হচ্ছে ফিক্সড। এখন যদি আমি এখানে গিয়ে এই সেন্টারটা দেই, তাহলে এভাবে আমরা রাখলাম, ঠিক আছে? প্রথমটাতে আসলে দিছে সাদা একটা বর্ডার দিছে স্যার, প্রথমটা দ্বিতীয়টা দুটোতেই স্যার সাদা বর্ডার। সাদা, জি স্যার, প্লাস ঠিক আছে, সাদাটা এখানে সুন্দর। ফোকাস হবে। আর ওইখানে একটা বৃত্ত দিয়ে দিছে, এটা কেন ওইটা দিছে? দরকার নেই স্যার। হ্যাঁ এটা বাদ দিয়ে দিই, এটা ওই অপ্রয়োজনীয় ভাবে দিছে। হ্যাঁ কিরকম ভালো লাগে। তো নিচে আমাদের আরেকটা কাজ আছে। আচ্ছা কে কে আছেন আমাদের, কাজ দেখতেছেন কে? দেখি আমাদের কি অবস্থা। 12 জন। ইয়ামুল ভাই আছেন তো? ফারজানা আক্তারের সাথে কথা হয়নি আজকে আমাদের। ফারজানা শেপ বিল্ডারের একটা প্রয়োগ দেখছেন ইয়ামুল ভাই? জি। ওটা খুবই সিম্পল বিষয়, কিন্তু না জানলে আপনার জন্য অনেক কঠিন, আর জানলে সহজ। এটাই। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু দুইটা কার্ড ডিজাইন করবো, একটা না। এটার পরে আরেকটাতে যাব, যাতে আমরা মিনিমাম কম্পেয়ার করতে পারি। একটা নিয়ে বসে থাকলে তো হবে না, কি বলেন? দুইটা ডিজাইন করে আমরা কম্পেয়ার করলাম যে কোনটা কি হবে। তারপরে নিচের এই কাজটা আমরা করব, ঠিক না? নিচের কাজটা কিভাবে করছে? ত্রিভুজ দিছে, এটার জন্য আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে, এখানে আসলে কি করছে সে। এভাবেই মনে হয় দিছে। এটা কি আমরা ড্রয়িং করে নিব আলাদা করে? ড্রয়িং করে বাদ দুটো ত্রিভুজ দিলে তো হয়ে যাবে, বা চতুর্ভুজ কত স্যার কেটে দেয়া যাবে এইভাবে। চিন্তা করছি ত্রিভুজ না নিয়ে এখানে আমরা ত্রিভুজ নিতে পারি, ঠিক আছে।
কিন্তু আমরা যদি পেন টুল দিয়ে এটা ড্রয়িং করি ভালোই হবে আর এটা ড্রয়িং করলেই সহজ হবে। হ্যাঁ, এটা ঝামেলাতে না গিয়ে আমরা ড্রয়িং করে নিই। এখানে কেন বুঝতে পারতেছি না কোথায়। স্যার নিচেরটা আগে দিয়ে দেন হ্যাঁ, যেটা দিলে আমরা কম্পেয়ারটা বুঝবো। বুঝলি সরি, শিফটে ধরছিলাম, শিফটে ধরলে ওরা আবার আরেক রকম নিয়ে নেয়। এখন আর বুঝে ফেলবো সাইজটা কিরকম হয়েছে ঠিক মতো। আমার মনে হয় ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে আলো দেখা যাচ্ছে এটা আইডিয়ার জন্য হয়ে যায়। আমি কিন্তু না দেখেই দিছি, কিন্তু বোঝা যাচ্ছে যে আর এটা তো ওই কর্নার দুইটা যদি মিলাইতে চাই আমরা আসলে হবে না, ঝামেলা হয়ে যাবে। এই ডিস্টেন্সটা আমাদের বজায় রাখতে হবে, ওই ডিস্টেন্সটা আমরা মেপে দেখবো পরে। আপাতত এটাকে আমরা নিয়ে যাই এখান থেকে। এটাই তো ঠিক না? জি স্যার জি স্যার ঠিকই আছে। এরপরে আমরা যেটা করব, এখন আমরা এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ দিয়ে দিতে পারি, বুঝছেন? না নিয়ে ত্রিভুজ না নিয়ে ওইখানে কালার করে দিলে হয় না? ওটাকে ত্রিভুজ নিব আমরা এই জন্য যে কোনো সময় চাইলে আমরা কালারকে ডিফারেন্ট করতে পারবো, বুঝতে পারছেন? ওই সুবিধার জন্য যে আমাদের কাস্টমাইজের সুযোগ থাকলো, যেভাবে আমরা এটার কালার যখন ইচ্ছা তখন আমরা পরিবর্তন করতে পারি, একইভাবে এটার কালারকেও আমরা এটা হচ্ছে এক্সাক্ট ত্রিভুজ, বুঝছেন? কিন্তু সমস্যা হচ্ছে এক্সাক্ট ত্রিভুজ দিলে এখানে একটু টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে। আমরা এখানে বুঝি যে এটা কি এক্সাক্ট ত্রিভুজ, হ্যাঁ ওইটা ফলটা আমাদের বেরিয়ে যাবে। ওইটাও একই রকম, দেখেন এখানে একটা গ্যাপ আছে না? জি স্যার এটাতেও সেম এরকম একটা গ্যাপ আছে, মানে এই গ্যাপটা ওরাই রাখছে। এই গ্যাপ রাখা মানে কি হচ্ছে, যেটা ওইটাকে একটু রোটেট করে দিছে, একটু রোটেট করে দিছে। না রোটেট করলে তো হবে না, আমরা কি এটাকে একটু নিচে নিয়ে আসবো? গ্রামাটিক্যালি তো এটা এরর, বুঝছেন? যে এই ত্রিভুজটাকে মেইনটেইন করাই উচিত। স্যার এটা তো রোটেট হওয়ার কথা, হয় না কেন? রোটেট করলে তো নিচটা গ্যাপ হয়ে যাবে। রোটেট হইছে, রোটেট তো করলাম, কিন্তু রোটেট করলে আরেকটা প্রবলেম দেখা দেয়, দেখেন ওই কর্নারটা তো উঠে যাবে রোটেট করলে, বুঝতে পারছেন? আপনি যখন এটা মিলাবেন তখন তো আপনার এই দিকে যে সমস্যা হবে, এটা তো স্যার এটা সাইজ বড় করে মিলিয়ে ফেলেন স্যার, তারপরে স্যার ক্লিপিং মাস্ক দিয়ে স্যার পুরো এটা স্যার ক্রপ করে ফেলবেন। এটা পারবো, কিন্তু আমি চাচ্ছিলাম যে ওইটাকে কেন আমরা ঠিক করি না, তাতে আমাদের ত্রিভুজটা থাকলো, এটার গ্রামাটিক্যালি সৌন্দর্য আসলো। আমরা যদি ওই এটাকে একেবারেই ত্রিভুজ করি, এই গ্যাপটাকে ওইটাকে একটু নামিয়ে দিতে পারি তো আমরা, রেপ দিয়ে স্যার ওইটাকে আমরা বসাইতে পারি না কোন আমরা, বুঝতে পারছেন? তখন তো হ্যাঁ, আমি তো ওই দুইটাকে বুঝেন, আমি যদি এই দুইটা পয়েন্টকে যদি আমি একটু নিচে নামিয়ে ফেলি, সমস্যা কি? এরকম যদি আমি করি তাহলে আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু ওইটা গ্রামাটিক্যালি সৌন্দর্য আসতেছে যে আমি এটা এক্সাক্ট ত্রিভুজ রাখলাম, বুঝতে পারছেন? এই যে রাখলাম, এটা রাখার মানে কি হচ্ছে যে এক্সাক্ট একটা ত্রিভুজ, বুঝতে পারছেন? ওইটা মানে আমাদের একটা গ্রামাটিক্যালি এটা মেইনটেইনটা আমার সহজ হইল। ওরা তো ইচ্ছে করে একটু উপরে দিয়ে দিছে, তো ওরা ইচ্ছে করে দিছে নাকি ভুল ক্রমে দিছে এটা তো আমি জানি না। তো তারপরে আমরা চাচ্ছি যেহেতু আমরা করব একটা এরকমই রাখি।
শেষ না নতুন করে একটা ড্রয়িং করি আমরা এখানে এটা দেখি ত্রিভুজ হয় না এটা হবে না অনেক জটিল হয়ে যাবে একজ্যাক্ট ত্রিভুজ আসলে এগুলো না কি বলেন এখানে যা আছে তাই নিয়ে নেই আমরা ড্রয়িং করে জি স্যার পেন্টুল দিয়ে শেষ করি। এখানে তো এমন ভাবে অ্যাঙ্গেল করছে যে এটা আসলে আমরা এটা স্যার ত্রিভুজই নেই। তাইলে ওটাকে আমরা ইচ্ছে মতো আমরা মডিফাই করে নিই তো হয়ে গেল ঠিক না এই অ্যাঙ্গেলটা হয়েছে তাহলে এতটুকু আমাদের মেইন শেপটা আমরা রেডি করে ফেলছি এখন আমরা চিন্তা করবো এক্সট্রা কিছু করা যায় কি না লোগোটা আমরা একবার বসিয়ে দিই আমাদের একটা লোগো আমরা বানাইছি ওইটা নিয়ে আসি এটা থেকে আনি আমরা কি এটা নিয়ে নেব পুরাটা স্টাডি একটু স্যার হচ্ছে না এটা জেপিজি ফাইল আমি অনেকগুলো ট্রাই করছিলাম আমাকে এই যে বিভিন্ন ভাবে আমরা কি আমাদের লোগো এটার কালার চেঞ্জ করব বিনা যেটা স্যার ওইটাই ভালো হবে সেম সেম তো ঠিকই আছে কিন্তু এটা তো লেডিস কালার হয়ে যাচ্ছে স্যার আপনারা তো পছন্দই করেন পিঙ্কটা চেঞ্জ করে ফেলেন স্যার এটা এখানে সাদা মনে হয় ভালো হবে বুঝছেন স্যার আমার মনে হয় এখানে সাদা ভালো হবে আচ্ছা ওইটাতে শেডো স্যার সাদাই ভালো হবে এখানে তো সাদা কিছু কাজ আছে আচ্ছা ওইটাতে ওটার মধ্যে শেডো আছে আমি শেডোটা নিতে চাচ্ছি মানে কি সবটাতেই শেডো জি স্যার সবগুলোতে কপি করে নেওয়া স্যার এটাতে শেডো নাই এই পোস্টটা স্যার অনেক জুস হয়েছে। আপনারা চাইলে আসতে পারেন আমাদের ট্যুরে কোনো সমস্যা নাই ফাইমকে আমরা বলছি তো ওই দিন মনে হয় যে আপনারা যে কেউ জয়েন হইতে পারেন তো এলইডিবির ট্যুর আর আপনারা তো এলইডিবির স্টুডেন্ট বেশ তো এখানেও ভিন্ন ভিন্ন ব্যাচের স্টুডেন্ট আছে তো যে জন্য এটা কোনো ব্যাপার না যে আপনারা চাইলেই এটাতেও আপনারা অ্যাড হতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার কেমন আছেন এই তো কে ফারজানা আক্তার জি স্যার কি ব্যাপার আমরা তো এখন যাওয়ার সময় হয়ে গেছে এখন আপনি ঢুকলেন না স্যার একটু অনেক আগে ঢুকছি আমি মাইক্রোফোন বন্ধ ছিল জি স্যার কেন এমনিতে স্যার আপনাদের কাজগুলো দেখছি এইভাবে তো দেখা ঠিক না দেখার আগে কথা বলতে হয় কি হলো
এখানে সাদাটাই ভালো লাগবে, বুঝছেন? উপরের লেখাটা গেল কোথায়? পিঙ্কের জায়গায় স্যার সাদা দিয়ে দিন। পুরাটা তো আসলো না, কি ব্যাপার? পুরা লেখা স্যার পিঙ্কটা কি চেঞ্জ করা হবে স্যার? হ্যাঁ, পিঙ্কটা সাদা দিয়ে দেব, সাদা। এটা ঠিক হবে। পিঙ্কটা চেঞ্জ করতেই হবে, এখানে তো পিঙ্ক কালার যাবেই না। আমিও স্যার এটা বলতে লাগছে, এটা একটু বাজে লাগছে। সেটাই বলছি, যেটা আসলে কি ব্যাপার, আমি এখন নিলাম কি আর আসলো কি, মানে সব লেখা আসে নাই, ঠিক না? ওটা থেকে কপি করছি, কোনটা থেকে? ওইটাতে শ্যাডো ছিল, আমি শ্যাডো ছাড়া কোনটা থেকে কপি করলাম? এটা থেকে। ও, আমি ওই মূল কপিটাতেই সমস্যা ছিল, ওইটা একটা গ্রুপ করি, তারপরে আর সমস্যা হবে। এখানেও গ্রুপ হয় না। এখন গ্রুপ হয়েছে। তারপরে হয় নাই, উপরের লাইনটা আসে নাই, ঠিক না? ও, এটা তো উপরের লাইনই ছিল না, সমস্যা না। যেহেতু ছিল না, এটা আমরা ব্যাক করি। কপি পেস্ট। এখানে আমরা উপরের লাইনটা আবার নিয়ে আসবো, এটা আলাদা ছিল, এই লাইনটা, শুধু এই লাইনটা নেই। এটা তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক না? এটা ছিল CMYK, এই কি বলে জেপিজি, PNG ছিল, এটাকেও আমরা ছোট করে নিচ্ছি। এটাকে আগে আমরা রেডি করি, এই জায়গায় আমাদের আরো ছোট হতে হবে, ঠিক না? এই সাইজ ঠিক আছে, কি বলেন? এখন আমাদের দেখতে হবে ওই কালারটাকে আমরা করব সাদা। আপাতত এটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করে আমরা এটাকে নিয়ে আসি এই জায়গার মধ্যে, তারপরে আমরা বুঝবো এটা আর একটু ছোট করা যায় কিনা। এটা কি এখানে রাখবো নাকি নিচে কোথাও দেবো? এখন তো জায়গা কম। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, আপাতত আমরা ওটাকে সাদা করে ফেলি। প্রথমে কিন্তু আমাদের সাদাই ছিল, ঠিক না? জি স্যার, এই ভালো লাগছে। ওইটাকেও সাদা করতে হবে, সাদাটা এখানে অনেক বাসবে। আর কালো তো আমাদের থিমের মধ্যে আছে, আমাদের তো ভিতরের ক্যানভাসটা কালো, এই জন্য আমরা কালোটা রেখে দিলাম। এখানে কি আমরা গ্রাফিক্স ডিজাইন বেস না বলে জিডি বেস বলে দিব, লেখাটা একটু কম হবে। হ্যাঁ স্যার, দিয়ে দেব। আমাদের এখানে তো ধরে লেখা এত লম্বা লাইন আসলে ঝামেলা হয়ে যায়, তখন কি হবে, লেখাটাকে আমরা একটু বড় করতে পারবো। এত বড় নাই করলাম, ধরেন আমরা এই ওয়াই পর্যন্ত নিলাম, কি বলেন? এখন আমাদের কি আসলো 11টার সময়? সুমন পাল অনেক পরে আসছে। সুমন পালের কি অবস্থা? আমাদের তো খাবার দাবার শেষ, এখন আমরা চলে যাব। আপনি এখন এখন তো আপনি খাবার পাবেন না, খাবার শেষ।
হ্যালো স্যার। জি সমস্যা নাই স্যার। স্যার আমার স্যার মোটামুটি সমাধান নেবে হয়েছে। ওরা বলছে যে ইয়ে দিবে, পিকআপের মাধ্যমে টাকা দিবে কালকে নিয়ে আসতে ডাচ বাংলা ব্যাংকে গিয়ে। তাহলে ঠিক আছে। এই পেমেন্ট সিস্টেমটা আমাদের দেশে এখনো জটিল, বুঝছেন? স্যার এটাই সমস্যা। ওরা বলছে যে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আরো কাজ টাজ করবো তোমার সাথে, কিন্তু তোমার একটা অ্যাকাউন্ট দরকার। কিন্তু আমাদের তো বলছে যে আমার একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট দরকার, কিন্তু আমাদের দেশের যে অবস্থা কোনটা ট্রান্সফার হয় না। আপনার যদি কোনো রিলেটিভ ইংল্যান্ডে থাকে, উনাকে দিয়ে আপনি পেপাল অ্যাকাউন্ট খুলিয়ে ফেলতে পারেন, খুলে আর কন্ট্রোলটা আপনি নিয়ে নিলেন আগে। উনি আপনাকে পাসওয়ার্ড আইডি দিয়ে দিলে অনলাইনে, পেপাল তো অনলাইন বেস, তো তখন আপনি কি করে ইচ্ছা মতো হ্যান্ডেল করতে পারলেন, বুঝতে পারছেন? কালকে দেখি, কালকে ডাচ বাংলার মধ্যে গিয়ে দেখি বিষয়টা। আর আরেকটা বলি আপনাকে, ডাচ বাংলাতে এটা হয় না, বাংলাদেশে মূলত সিটি ব্যাংক আছে না, ওদের ইন্টারন্যাশনাল মানে এই অনলাইন বেস অ্যাকাউন্ট খোলা যায়। এই ডলার ওরা বলছে কালকে পিকআপের মাধ্যমে ডাচ বাংলার মধ্যে ইয়ে দিবে, টাকাটা দিবে ওরা বলছে। হ্যাঁ বুঝতে পারছি। এখন আমার একটা ইয়ে দিছে, একটা পিকচার দিছে, বলছে ওই পিকচারটা দেখানোর জন্য। দেখা যাক কি হয়, কালকে যাই। এটা কি আমরা ইয়ে নাকি কার্ড? হ্যাঁ এটা আমাদের ভিজিটিং কার্ড। আমরা প্রাইমারি মানে দুইটা কার্ড ট্রেস করছি, তার মধ্যে একটাতে আমরা কাজ শুরু করে দিয়েছি। এটা সাইমার ডিজাইন, সুন্দর হয়েছে স্যার। বাকি আছে এখনো, আমরা তো ওইখানে ছবি হবে, আমরা একটা ছবি বসিয়ে দিলে আমরা বুঝবো। তারপরে আরো কিছু কাজ আছে, ছবি তো আমরা রাখবো, অসুবিধা নেই। ছবিতে এক একজনের এক একটা ছবি আসবে, এখন একজনের ছবি বসাই নিয়ে লাভ নাই, এরকমই রাখলাম। তারপরে এই কার্ডটাকে আমরা ফলো করতেছি, বুঝছেন? জি স্যার। স্যার আমি বলি স্যার, আমি সাধারণত আমি জানতাম না যে আজকে এখন মিটিং হবে স্যার, আর আমি এই জন্য আর কি লেট হয়েছি স্যার। এখন আমি মনোক্তি ঢুকছি স্যার। ক্লাসে ছিলেন না? না আমি লাস্টে ক্লাসে ছিলাম না, আমার একটু ওই নেটওয়ার্কের প্রবলেম করছে তো, আর ওই জন্য লাস্টে আমি ক্লাসে ছিলাম না স্যার। আমরা ক্লাসে এটা ডিসিশন নিছি যে আমাদের আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা একটা কার্ড ডিজাইন করব, ওদের সাথে নিয়ে আপনারাও জয়েন হন, ওইটা বলছি। এখন কিন্তু অফিশিয়ালি আমাদের অন্য ব্যাচের ক্লাস চলতেছে, বুঝছেন? জি স্যার। তো যাই হোক, আমরা কি আচ্ছা আরিফুল ইসলাম বলেন, এটা কি আমরা এখানেই রাখবো নাকি এই জায়গাটা খালি করে দেব, অন্য কোথাও রাখবো? অন্য কোথায় রাখে স্যার? উপরটা একটু মানে এই থাকুক। অন্য কোথাও রাখতে হলে আমাদের তো ক্যানভাসটা হচ্ছে কালো মধ্যখানে, তো কালো হলে আমাদের মেন কালার কোনটা? গ্রিন, এক কালার যেটা গ্রিন নাকি? আমরা গ্রিনের উপর মানে গ্রিন থাকবে আমাদের মেন কালার স্যার। হ্যাঁ আমরা গ্রিনটাই, গ্রিন লাইট গ্রিন দুইটাই রাখছি, আর কালো আর সাদা তো কোনো কালার না। আর এখানে হলুদ যেটা দিয়েছি, হ্যাঁ হলুদটাও আমাদের কোনো কালার না, এটা হচ্ছে যে কি বলে পিকচারের বদলে বর্তমানে ইয়ে করতে হচ্ছে, বুঝতেছেন? তো যেহেতু আমাদের সবুজ, তো মধ্যখানে তো আমরা অন্য কালার ব্যবহার করতে পারি না, আর আমাদের স্টাডি ট্যুরটা তো সাদা এবং কালোর মধ্যে রাখছি আমরা, তো এটা তো এই গাঢ় সবুজ ছাড়া বাসবে না কোথাও। জি স্যার। আমরা চাইলে কি করতে পারি, এটাকে আমরা একটু নিচে নিয়ে নিতে পারি কিংবা একটু সাইডে নিয়ে নিতে পারি, কি বলেন? এটাকে যদি আমরা একটু সাইডে নেই, এটা তো কোনো সমস্যা নাই, কি সমস্যা আছে? এখন সবাই তো মিলে যাবে, হ্যাঁ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যেখানে ছিল ওইখানেই রাখতে হবে। কিভাবে ছিল স্যার? এই পর্যন্ত থাকলেও কিন্তু খারাপ লাগে না স্যার, এই পর্যন্ত ঠিক আছে স্যার, একটু সাইড দিও। স্যার পিকটা কি কোনাকুনি থাকবে স্যার? হ্যাঁ এভাবে না, পিকচার সোজা, কিন্তু আমরা যেটা ফ্রেমটা কোনাকুনি রাখছি আর কি। এই যে আইডিয়াটা ভালো স্যার, ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত স্যার। কার আইডিয়া স্যার? আমি আর সাইমাকে পছন্দ করছি। হ্যাঁ আইডিয়াটা ভালো, আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এভাবে আইডিয়াকে সাথে সাথে ধন্যবাদ জানানো উচিত, বুঝছেন? তখন ওরা আরো ইন্সপায়ার হবে, ভবিষ্যতে আরো ভালো আইডিয়া চিন্তা করবে। আমরা ধন্যবাদ দিতে চাই না, বুঝছেন? আমাদের কালচারে এটা নাই।
জি স্যার। স্যার আমি বলছিলাম ওই যে স্টাডি ট্যুরটা দিছেন স্যার, আমার তরফ থেকে বলতেছি আর কি স্যার, ওইটা স্যার প্রিন্ট দিলে স্যার সেম কি আসবে স্যার, ওই যে সাদা আর কালোর মধ্যে এটা? হ্যাঁ, এটা 100% ওভাবেই আসবে। আচ্ছা স্যার, এটা স্যার এইভাবে রাখলে কি হয়? হ্যাঁ স্যার, এটা এভাবেও ভালো লাগে স্যার। ছোট করেন স্যার, তাহলে বোঝা যাবে। জুম আউট করেন স্যার, দেখি কিরকম দেখায়। স্যার ওইটা সাধারণত সোজা থাকলে ভালো হয় স্যার, দেখতে ভালো লাগে স্যার। না স্যার, সুন্দর লাগে না স্যার। হ্যাঁ, ওইটার সাথে মিলছে, বাট সুন্দর লাগে না আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই কালোটাকে কি আমরা একটু গ্রেতে নিয়ে আসবো? কালো তো এখানে। হ্যাঁ স্যার, একটু কড়া সবুজ করে ফেলেন স্যার এটা। না স্যার, এটা গ্রে করে দেখেন যাবে স্যার, নো কালার, ব্ল্যাক কালার আমাদের দুই তিনটা কালার। আমরা গ্রেতে দেখি কি রকম লাগে। জি স্যার, গ্রে করে দেখেন, তারপর সবুজ করবেন, সমস্যা না, সবরটাই রাখবেন স্যার। সবচেয়ে বেটার যেটা ওইটাই স্যার। তো গ্রেতে আমার মনে হয় বাসতেছে। স্যার এখন তো বাসতেছে না। হ্যাঁ এখন এইটা স্যার জুম আউট করেন তো একটু, স্যার জুম আউট করেন। না স্যার, বাসতেছে না দূর থেকে। ওইটা স্যার ওইখানে এরকম লাগতেছে, কিন্তু আমি আশা করি স্যার ওইটা একটু ইউনিক কি হবে স্যার। এই কালারটাকে আমারও পছন্দ, বুঝছেন? আমি মূলত গ্রে কে প্রেফার করি, কারণ ওইটা প্রিন্টের দেওয়ার পর কিন্তু ওইটা হবে স্যার, ওই সবুজের সাথে একটা খাপ খাবে স্যার। আমরা আরেকটু কাজ করি গ্রের মধ্যে, দেখি একটু ডিপ করি গ্রেটাকে। ফাহিম ভাইয়া জয়েন হয়েছেন মেবি। হ্যাঁ, আমরা 90 দিয়ে একটু দেখি। পুরাপুরি কালো দিলাম না কি, আবার পুরাপুরি গ্রেতেও থাকলাম না। দেখেন আমি কিন্তু 100% না দিয়ে মাত্র 10% কালো কমাইছি, মাত্র 10%। এটা কি হয় একটু দেখেন তো। পুরাপুরি কালোটা আসলে আমার মনে হয় না ভালো লাগবে, আপনি একটু দেখেন, আমরা কম্পেয়ার করি কাছাকাছি রেখে। না এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। আমরা কাছাকাছি দুইটা রাখি রেখে কম্পেয়ার করি। প্রথমে এটাকে আমি এদিকে সরাই, কি ব্যাপার, ওইটা পুরাটা সরাই। এখন আমরা এটাকে পুরাপুরি কালো রাখি, রেখে দেখি কি হয়। তো দুইটা গ্রুপ করে ফেললে ভালো হতো না? জি স্যার। এখন দেখেন একটু জুম আউট করুন স্যার। স্যার আইডি কার্ড তো শুধু সামনটাই হবে নাকি? হ্যাঁ, সামনে পিছনে চাইলে দিতে পারে, জরুরি নাই। এটা পিছনে না দিলেও হয় স্যার। বলেন, এখন কিন্তু আমার এই গ্রেটাই ভালো, মানে 10% কমিয়ে দিছি, তো ওইটা ডিগনিটি একটু বেশি আসতেছে আমার কাছে লাগে। যদি আপনাদের মনে হচ্ছে ওইটা বাসবে কি না, জি স্যার, এটাই প্রশ্ন। এটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা কি গ্রিন কে একটু গাঢ় করে দেখব? গ্রিন কত ছিল? গ্রিনটা ছিল 2534। আমার স্যার এটাই ভালো লাগতেছে স্যার, অন্যরা কি জানি না স্যার, মোটটা কি জানি না স্যার। এর মধ্যে আমিও আছি, বুঝছেন, আপনার দলে। বাকি আর ইসলামের দলে কে কে আছে দেখি। স্যার বুট দিয়ে বুট শুরু করেন স্যার। গ্রে কে আর হোয়াইট ব্ল্যাক কে পুরো বলেন, ব্ল্যাক কে? ওইটা যদি আমরা একটু একটু হালকা করি, বুঝছেন, তাহলে গ্রেটা আর একটু বাসে। দেখেন এখন যেটা আছে গ্রে, আমি যদি এটার মতো করি, আর আগে ছিল এটা, আর একটু কমাই।
এখন দেখেন তো এই কালারটা আর যদি এটা দেই আমরা, এই দুইটার মধ্যে কি পার্থক্য? একবার দেখেন আমি ব্যাক ফরওয়ার্ডে যাচ্ছি, এই হচ্ছে এবং এই হচ্ছে। না স্যার, না স্যার এটা না স্যার, ওইটা এটা দিলে স্টাডি ট্যুরটা একটু ক্লিয়ার হয়, আর এরকম থাকলে স্টাডি ট্যুরটা মানে ওইভাবে ফুটে না। এটা মধ্যে যেমন স্যার কি রকম একটু মানে বেশি স্যার কালার ঠিক আছে, আগেরটাই কালার ঠিক আছে। আর এটা স্যার ভালো লাগতেছে দেখতে কালারটা একটু। তাহলে তো আমরা আপাতত গ্রেডেতেই থাকি নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দুইটাই রাখলাম। শুনেন, আমরা চাইলে দুইটাই প্রিন্ট দিতে, আমরা প্রত্যেকটা প্রিন্ট তো ইন্ডিভিজুয়াল, বুঝছেন, প্রত্যেকের নাম সমস্যা না, সমস্যা না স্যার, আমারটা ব্ল্যাক দিবেন আর যারা ব্ল্যাক পছন্দ তাদেরকে ব্ল্যাক দিবেন। না স্যার, সবাইকে সেম, সবাইকে না বললাম স্যার, ডিজাইনের সমস্যাই স্যার এটাই, একটু আপডেট করলেই কোনটা ভালো কোনটা খারাপ কোন পিস। সেটাই, তবে আমরা আপাতত রাখি, বুঝছেন, আপাতত আমাদের এটাই থাক, তারপরে আমরা চিন্তা ভাবনা করব কি করা যায়। গ্রেটাতে কি হয় জানেন, আমি একটু ব্যাখ্যা করি। কালো এবং গ্রের মধ্যে এখানে আসলে মেন্টাল পার্থক্য কি? মেন্টাল পার্থক্য হচ্ছে এটাই যে আমাদের দেশে সাধারণত তুলনামূলক যে ডিজাইনগুলো হয় কিংবা সাবকন্টিনেন্টে, ওইখানে কেউই গ্রে সাপোর্ট করবে না। কি জন্য জানেন? গ্রেতে অনেকে একটু ভয় পাবে, কিন্তু কালোতে ভয় পাবে না, কারণ গ্রেটা ওরা সবার মনের মধ্যে থাকবে, ওইটা বাসতেছে না। আমাদের মেন্টালিটি হচ্ছে, সাবকন্টিনেন্টের মেন্টালিটি হচ্ছে কতটুকু বাসে আর একটু উজ্জ্বল করুন, আর মানে দেখার জন্য আমরা মনে করি আমাদের সবার চোখে সমস্যা, দেখার জন্য ক্লিয়ার করতে হবে। স্যার আমরা সবসময় চাই স্যার ডার্কনেস স্যার, মানে উজ্জ্বল স্যার। হ্যাঁ সেটাই, কিন্তু আপনি যখন ফার্স্ট ওয়ার্ল্ডে যাবেন, ওরা সব সমস্যা অস্পষ্ট, ওদের বিশাল একটা সাইনবোর্ডের কর্নারের মধ্যে ছোট করে লিখে দিছে দোকানের নাম। আর আমরা কি করি, সাইনবোর্ড যত বড় আমাদের লেটার সাইজ তত বড় দিয়ে দিই, জায়গা রাখা যাবে না, যাতে অনেক দূর থেকে পড়তে পারে। তো এই অনেক দূর থেকে পড়িয়ে আপনার লাভ কি? সে যদি কাছে এসে আপনার কাছ থেকে কিছু না কিনে। গ্রেটা হলো স্যার প্রফেশনাল কালার, কিন্তু অনেকে এটা বোঝে না। হ্যাঁ ডিগনিটি, এটার মধ্যে একটা ডিগনিটি আছে গ্রের মধ্যে। হ্যাঁ ভাই, গ্রের মিনিংটা আমরা একটু দেখে ফেলিতে এখন কালার ইয়েতে গিয়ে। গ্রের মানে কি? গ্রের কালারের কাজটা কোথায়? এখানে ছিল, সংক্ষেপে দেখে নিব, সময় লাগবে না। হ্যাঁ এখানে পড়েন তো, গ্রে কোথায়? ব্রাউন। ব্রাউন অরিজিনাল হোলসাম সিম্পল অনেস্ট। হ্যাঁ অর্গানিক কিংবা অনেস্ট দুইটাই আছে, সিম্পলও আছে। হোলসাম মানে কি? হোলসাম WHOL। একজন দেখেন আপনারা, আমি দেখতে যাচ্ছি না। দেখতেছেন? হ্যাঁ তারপরে আমরা নেক্সটে কি করব? পরবর্তীতে আমাদের কি টাস্ক? ফটো বসানো স্যার। ফটো বসিয়ে তো লাভ নাই, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা ছবি বসবে, ছবি আমরা ওদের পাইতে হবে। এখন একটা ছবি বসিয়ে আমাদের কি লাভ? বুঝতে পারছেন? ছবিগুলাতে আমাদের ফটোশপে কাজ করতে হবে, যারা ছবি দেবে ওই ছবিগুলাতে একটু আলোর টাচ দিতে হবে। হোলসাম স্বাস্থ্যকর স্যার। হ্যাঁ স্বাস্থ্যকর, অর্গানিক, সিম্পল, আর কি বলছিল স্যার? স্বাস্থ্যকর, একেবারে শেষে কি ছিল? অনেস্ট। যাই হোক, কালারটাও কিন্তু গ্লোরিয়াস, কালার মধ্যে একটা ডিগনিটি আছে। তবে ডিজাইনে সাধারণত ওরা এই যেটা ব্যবহার করে বেশি, গ্রেটা ব্যবহার করে বেশি। আচ্ছা এরপরে আমাদের তো আর এখানে কিছু নেই, আমরা একটা কিউআর কোড বসিয়ে দেবো, বুঝছেন? স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ
স্যার এই যে ধূসর রংটা যে দেওয়া হচ্ছে স্টাডি ট্যুরের এখানে, হ্যাঁ যেটাতে ধূসর রং দেওয়া হচ্ছে সেটাতে ব্ল্যাকের জায়গাটায় ধূসরটা একটু করে দেখবেন স্যার, মানে এই যে বিশাল একটা অংশ কালো ওইখানে একটু ধূসরটা দিয়ে দেখেন তো স্যার কেমন হয়। হ্যাঁ এটা আমরা দেখতে পারি, এটাও খারাপ হবে না, ওইটার থিমের সাথে আমাদের মিলে যাবে। কি বলেন? আমার কাছে তো ভালোই লাগতেছে, কারণ যেহেতু আমরা স্টাডির একটা অংশ গ্রে নিছি, ওইটার সাথে এই থিমের একটা মিল আছে। এরকম থাকবে স্যার, দুইটাই থাকবে স্যার, একটা কালোর মধ্যে আর একটা গ্রের মধ্যে। জি স্যার। দুইটাই গ্রুপে ছেড়ে দিন, কমেন্ট করতে বলবেন যে ঠিক আছে, ওটা দিয়ে আমরা বুট নিয়ে নেব, বুঝছেন, যে গ্রে নাকি কালো বুঝতে পারছি। ঠিক আছে, এটাই বেস্ট হবে। তার অংশ হইতে হবে স্যার। হ্যাঁ সবাই অংশগ্রহণ করলো। জি স্যার। যদি ড্র হয় বুঝছেন, তাহলে আমরা দুটোই প্রিন্ট করব। জি স্যার। না আমাকে গ্রেটা দিয়ে দিবেন স্যার। না আমি স্যার সমস্যা না স্যার, আমি একটা বানিয়ে নিব স্যার, সমস্যা ঠিক আছে, বানাইলে আমাদের খরচ কমবে। আপনি যদি বানিয়ে কমেন্টগুলো টিক করে ফেলবেন, তাইলে মানে যারা গিয়ে বলবে। বুঝি নাই, এখন তো ডিজাইনটা দেখলাম স্যার, দিতে পারবো স্যার, সমস্যা না। ডিজাইন তো কঠিন না, এটা ঠিক আছে। ওই স্টাডি টুল খাতা পেন্টিং করলে স্যার ফটোশপেও মেবি করা যাবে। হ্যাঁ তবে আমরা এখানে যে ছবি বসাবো বুঝছেন, এই ছবিটা যারা ছবি দিবে প্রত্যেকের ছবিতে আমরা প্রথমে ফটোশপে নেব, নিয়ে ছবিটার আলো একটু অ্যাডজাস্ট করে নেব, ব্যাকগ্রাউন্ডগুলো ছবির ব্যাকগ্রাউন্ডটা স্যার সাদা দিলে ভালো হবে না স্যার? ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না তো, ছবির অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড ওটাই আমরা রাখবো। হ্যালো জি স্যার, আমার ওয়াইফাই ছিল না স্যার, মিনিং কি কেউ কি বলছে মিনিংটা? হ্যাঁ এটা হচ্ছে হেলথ, স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর জি স্যার। তো আরিফুল, আমরা এখন যেটা ডিসিশন নিছি বুঝছেন, এই দুটোই আমরা ডিজাইন করে গ্রুপে ছেড়ে দিব বুটের জন্য। স্যার আমার ওয়াইফাই দিয়ে দেই স্যার, ওয়াইফাই দিয়ে দেই এখনই ছেড়ে দেন স্যার, দেখি নেই আমরা একটা ছবি এখানে বসাবো, সিম্পল একটা ছবি বসাবো, কিউআর কোড বসাবো। কিউআর কোডটা আমরা জেনারেট করে নিয়ে আসি একবার, একটা সিম্পল কিউআর কোড বসাই সৌন্দর্যের জন্য। স্যার আপনি বলছিলেন আমাদের কিউআর কোড বানানোটা দেখাবেন স্যার। কিউআর কোড এই তো আমরা এখনই দেখবো, এখনই জাস্ট কিউআর কোড স্যার, ওই বানানো লাগবে না। কিউআর কোড জেনারেট স্যার। হ্যাঁ কিউআর কোড জেনারেট হবে, স্ক্যানার না। এই তো কিউআর কোড, হ্যাঁ স্ক্যানার এটা, হ্যাঁ জেনারেট হবে। আরেকটা বলছিল কিউআর কোড উইথ লোগো, ওইটাতে আমরা দেখি জান, ওটা অন্য কিছু চলে আসছে। আমরা যেটা করব এখানে, আমরা কি করব, আমাদের ওই ইভেন্টটার নাম নিয়ে আসবো। দাঁড়ান, আমাদের টেক্সটটা কোথায়? আমরা গ্রুপে টেক্সট পাবো ঠিক না? জি টেক্সটটা মনে হয় আমি সবার গ্রুপের মধ্যে দিচ্ছি, এখানে দিচ্ছি, তাই দিচ্ছি 24 না, এই লেখাটা তো নাই আমাদের কোথায়, ঠিক না? স্টাডি ট্যুর এই লেখাটা আমাদের লাগবে, লিখতে হবে। কোথাও লেখা আছে? কোনটা স্যার? না স্যার, এই যে আমাদের হেডলাইনে যে লেখাগুলো আছে, স্টাডি ট্যুর ডেস্টিনেশন এক্সেসিওর সিলেট হোটেল এন্ড রিসোর্ট 11 ডিসেম্বর 2020, এটার এই লেখাটার একটা কিউআর কোড বানাবো আমরা। না স্যার, এটা লেখা নেই। আছে আছে, আমাদের জিওতে আছে, এখানে আছে।
না এটাতেও নাই। আচ্ছা একজন লিখেন, এই পুরাটা আপনারা একজন লিখেন, লিখে টেক্সটটা দেন আমাকে, আমি একটা ছবি বসাই। আরফুল ভাই লিখবেন? ছবিকে আমরা একটা ছবি নিয়ে আসি আপাতত, সিম্পল একটা ছবি নিয়ে আসি, কারো ছবি না, এমনি থার্ড পারসন একটা ছবি নিয়ে আসি। ব্যক্তি বিশেষের ছবি আনলে অন্যরা রাগ করবে। আগের বারও আমরা কালকের ছবি রাখছি। সমস্যা না স্যার, যে আগে পেমেন্ট করছে বলে দেবেন স্যার, ও আগে পেমেন্ট করছে এই জন্য ওর ছবিটা পেয়েছে। তাইলে তো আমাদের কাছে ছবি আছে, বুঝছেন? জি স্যার। পঙ্কজ কান্তের ছবি আছে এখানে। এটা দিয়ে দেব? দিয়ে দেন স্যার, একটা হইল স্যার, সমস্যা না স্যার। কি বলেন সবাই? আইফুল ভাই আমি দেখি নাই ভাই, আমরা কাজ করতেছি। ও আচ্ছা। কপি নিয়ে আসি। সমস্যা, ছবিটাকে ছোট করতে হবে। শেপ বিল্ডার কি এখানে কাজ করবে? ছবিতে কাজ করবে। মানে পাথ ফাইন্ডার নিয়ে আসছিলাম না এখানে? কাজ করবে না, ছবির সাথে এটা কাজ করবে না। এটা আমাদের ফটো ফ্রেমের মধ্যেই যেতে হবে। স্যার হোয়াটসঅ্যাপে দিছি স্যার। দাঁড়ান, ছবিটা কি দেখি কিভাবে। এখানে ইলাস্ট্রেটরে আসলে ছবির কাজ করা একটু কঠিন। এটা ফটোশপে ফ্রেমে করে তারপর নিয়ে আসতে চাই না স্যার? হ্যাঁ, এটা তো নিয়ে আসা যাবে, ঠিক আছে, ফ্রেমে কাজ করে নিতে পারে, এটা সমস্যা নেই। ক্লিপিং মাস্ক স্যার করা যায় না ইলাস্ট্রেটরে? না, ইলাস্ট্রেটরে লিমিটেড কাজ। ইলাস্ট্রেটর আছে ছবির জন্য না তো? জি স্যার, কার্ডের জন্য নাকি 3D ব্যানার, পোস্টার? হ্যাঁ, কাগজের জন্য, মানে টেক্সটের জন্য। ব্যানার, পোস্টার, লিফলেট। আচ্ছা, আপনার টেক্সট করতে দিয়েছেন, আমি একটা ফোন আসছে, আমি ধরে নিই। হোয়াটসঅ্যাপে। হ্যালো, এখনো রয়েছে আমার প্রজেক্টর কাজ করলাম। কিতা অবস্থা হোক?